বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে গ্রামে এসেছি, গ্রামে এসে প্রচণ্ড গরম, আর এই গরমে ভিডিও অনেক দিন দেওয়া হয়নি। ভিডিও মোটামুটি কিছুটা করেছি, আর সেভাবে ভিডিও করাও হয়নি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। তোমরা প্লিজ কেউ কিছু মনে করবে না। তো গ্রামে তো গরমে থাকতে যে কি কষ্ট হয়েছে, আরও এসি খুলে এনেছিলাম, সেই জন্য আরও বেশি কষ্ট হয়েছে। তো এই যে কিছু ডিম আনা হয়েছে, ডিমগুলো আমি পরিষ্কার করে রেখে দিলাম। আর এই হলো আমার পুরাতন ফ্রিজ, আমার জীবনের প্রথম সঙ্গী ছিল আমার এই ফ্রিজটা। খুব কষ্ট করে ফ্রিজটা কিনেছিলাম, আর আমি জীবনে নতুন সংসারে এই ফ্রিজটা কিনা হয়েছিল। তো এই ফ্রিজটা আমি আসলে না সেল করতে পারছি, না কাউকে দিতে পারছি, এতটা মায়া মমতা ওর সাথে আমার জড়িয়ে আছে। তো এই ফ্রিজটা এখন আমি আমার ঢাকায় যে অফিসের জন্য পাঠিয়ে দিব। আর গ্রামের জন্য বড় আরেকটা ফ্রিজ আনা হয়েছে, যেহেতু নর্মালটা ছোট ছিল। তো বাড়িঘরগুলো ক্লিন করে নিচ্ছি। আর গ্রামে যে বড় ফ্ল্যাট, এই ফ্ল্যাট ক্লিন করা আসলে খুবই কষ্টকর, তারপরে কিছু করার নেই, করতে হবে। আর যেদিনে যে গ্রামে এসেছিলাম সেদিন আমার যা আমাদের জন্য খাবার পাঠিয়েছিল, অনেক মজার মজার খাবার। আসলে আমার মেজো জায়ের রান্না দারুণ কিন্তু। আর এখানে ভাত পাঠিয়েছিল। আর এই তো বাচ্চারা গরমে দেখো সবাই বাহিরে বের হয়ে আছে। তো এই যে আরিশাকে তো আমি এনেছিলাম সাথে করে, আরিশা আমার মেজো যা সবাইকে বাতাস করছিল। আমার ছেলে মেয়েরা সবাই ওর মেজো কাকির সাথে বান্ধবীদের সাথে ঘুরে বেড়াচ্ছে, খুবই মজা করছে। কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি, গরমে কিছুই ভালো লাগছিল না। আর এদিকে অনেকগুলো আম পাঠিয়েছে আমার বড় ছোট ননাস। তো তার সে আমগুলো বাচ্চারাও খাবে না, তো চিন্তা করলাম কিছুটা আমসত্ত্ব দিই। আর এই গরমে কিন্তু আমসত্ত্ব দিতে অনেক ভালোই লাগে, কিন্তু নিজেরাই আমসত্ত্ব হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন এই যে আমসত্ত্ব দেওয়ার আগে প্লেটে উপরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, যাতে আমসত্ত্বটা খুব সুন্দর করে উঠে আসে। তো আমসত্ত্ব দিচ্ছি, আর চিন্তা করছি যে আম দিয়ে শর্ত দিচ্ছি, কিন্তু মানুষ সত্ত্ব হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু দুষ্টমি করলাম, কি প্লিজ কেউ কিছু মনে করবে না। তো সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবে। আর ঈদের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো এই ভিডিওগুলো জমে আছে, তো চিন্তা করলাম এগুলো একটু শেয়ার করে দিই। আর এই যে কিছুটা আম এভাবে আমি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে চিন্তা করলাম একটু আস্তে আস্তে আছে, সেটা আবার ব্লেন্ড করে এভাবে দুটো প্লেটে দিয়ে বাচ্চাদেরকে বললাম ছাদে দিয়ে আসো। আর এই যে ছাদে ওরা দিয়ে গেল। আর এখন আমি আজকে তৈরি করব এখানে পুঁই শাক, মিষ্টি কুমড়া ডাঁটা দিয়ে, পাঙাশ মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। আর গরমে আসলে রান্না করতেও ভালো লাগছিল না, তারপর রান্না করতে হবে, উপায় নেই। মেজো যা দিয়েছিল সেটা তো খাওয়া দাওয়া করা হয়েছে, সেটা শেষ। আর এখন দুপুরের জন্য রান্না করছি আবার। এদিকে পাঙাশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি আছে, এই চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ লাগে। সম্পূর্ণ সিম্পলভাবে তৈরি করছি। প্রথমে এখানে হলুদ আর কিছুটা লবণ দিয়ে পাঙাশ মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি একটু ভেজে নিব, কেননা কাঁচা মাছের চচ্চড়ি বা কাঁচা মাছ ভুনা আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না, একমাত্র শুধু ইলিশ মাছটা খেতে পারি। তো এদিকে আমি এখানে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছুটা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছুটা গোটা জিরা। তো এটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি জিরা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আম পাকছে, কাঁঠাল পাকছে, সাথে কিন্তু মানুষও পাকছে। তো কি বলবো আর তোমাদেরকে, যারা গ্রামে যাওনি তারা ভালো করেছো, কেননা ঢাকায় বৃষ্টি ছিল, কিন্তু গ্রামে বৃষ্টির মুখ তো দেখতেই পারিনি। শেষের 2 দিন বৃষ্টি ছিল, 2-3 দিন একটু ভালোই কেটেছিল। তো এখানে এই যে আমি হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনে পাউডার দিয়ে দিলাম। আমি রসুন পেস্ট এখানে অ্যাড করব না, রসুন আদা এগুলো অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। কিছুটা আস্ত গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব আমি মিষ্টি কুমড়া আর পুঁই শাকের ডাঁটা, এটা একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এই গরমে কিন্তু আমি ঈদে তেমন কোথাও ঘুরতে যাইনি, শুধু একদিন বের হয়েছিলাম, আর একদিনও কোথাও যাইনি। কি করব, আসলে কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল বাসায় আছি এটাই বেশ ভালো আছি। তো খুবই কষ্টে দিন কাটছিল, তারপর অনেক আনন্দ করেছি যাদের সাথে।
তো এখানে ডাটা আর মিষ্টি কুমড়া কষানোর পরে আমি এখানে পুঁইশাক দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা মশলার সাথে কিছুটা কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। আর এবার আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে জাম খেয়েছি, গ্রামে এসে অনেক জাম গিফট পেয়েছি, তো সেই জামটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে তারপর এটা খাবো। আর গরমে কিন্তু এরকম টক খেতে ভালোই লাগে। তো আমি খাচ্ছি, বাচ্চাদেরকে দিব আর আশেপাশে সবাইকে দিব। একা আসলে খেতে ভালো লাগে না, সবাই মিলে খেতেই ভালো লাগে। তো এখন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন উপর থেকে দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এই চচ্চড়িটা কিন্তু আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করেছে, তোমাদের ভাইয়াও খুবই পছন্দ করেছে। তোমরা কিন্তু একবার হলে এভাবে ট্রাই করে দেখবে, যারা পাঙাশ মাছ খাও না, মিষ্টি কুমড়া খাও না, তারা কিন্তু এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কিন্তু দেখে নিবে। তো রান্না বাড়া শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, গরমের ভিতরে বাহিরে আর কোথাও যাইনি। তারপরে যে সন্ধ্যার আগ দিয়ে একটু ছাদে উঠছি, কেননা আমসত্ত্ব প্লেট দুটো নামাতে হবে, একটু পরে আজান দিয়ে দিবে। আর সারাদিনে তেমন ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা মোবাইলই ধরতে পারিনি, এতটা খারাপ লাগছিল। তো এই যে আমার আমসত্ত্ব মাশাল্লাহ ভালোভাবেই শুকিয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।